নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ডিমের রেসিপি নিয়ে। আর ডিমটা কিন্তু আমি তেল ছাড়া ভাপ করে নেব, মানে তেল ছাড়া বয়েল করে নেব। তারপরে এটা দিয়ে আমি ডিমের কোরমা তৈরি করব। কালকের আপনার দাদা 1 কেজি ডিম এনেছে, নিচের 4টা এই যে ডিম ফেটে গিয়েছে, তাই ভাবলাম যে ডিমের কোরমাটা করে ফেলি। কোরমা করার জন্য এখানে নিয়েছি আমি আমার মতো করে করব রেসিপিটা। এখানে নিয়েছি কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কাজু বাদাম আর এই যে কাঠবাদাম, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটা রসুন, নিয়েছি 2-1.5টা পেঁয়াজ, আর নিয়েছি একটু আদা। এটা আমি ব্লেন্ড করে নেব। আর এই রেসিপিটা করার জন্য আমার এই মশলাটা লাগবে, আর এর সাথে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে নিয়ে নিচ্ছি 4টা বাটি। বন্ধুরা, এখানে আমি বাটিতে ডিমটা ভেঙে নিয়ে নিচ্ছি। কুসুমটা তুলে নেব। ডিমটার কুসুমটা তুলে নিয়ে আমি যখন 1 মিনিট ভাপ করা হবে তখন আবার এই কুসুমটা আবার দিয়ে দেব। তবে শুধু কুসুমটা এই যে তুলে নিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম। আমার এখানে 4টা ডিম ধরবে, তাই আমি 4টা ডিমেরই আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। আর আমরা মানুষও কম, বেশি না, তবে একটা তুলে নিয়েছি। এখন আমি প্রতিটা ডিম একটু ভেঙে দিয়ে দিচ্ছি, তারপরে আমি কুসুম তুলে নেব। আর একা হাতে তো করা যায় না, তাই আমার ভিডিওতে হেল্প করছে আমার ছেলে ক্যামেরা ধরে আছে। আর আমি কিন্তু ডিমটা দিয়ে নিচ্ছি বাটিতে। এই যে সবগুলো ডিম কিন্তু আমি বাটিতে দিয়ে নিয়েছি। একটা কুসুম তুলে নিয়েছি। এখন আমি সবগুলো কুসুম খুব সুন্দর করে আস্তে করে তুলে নিতে হবে, যাতে কুসুমটা ভেঙে না যায়। এই যে দেখুন, কুসুমটা তুলে নিচ্ছি। এখান থেকেও আমি কুসুমটা তুলে নেব, একদম খুব সুন্দর করে তুলে নেব। আর আমি কিন্তু একই বাটির মধ্যে রাখছি, আর এটা আমি বাটিতে রাখবো না, তাহলে ভেঙে যেতে পারে 4টা একসাথে হইলে। এটা এই যে চামচেই রেখে দেবো, এভাবে দেওয়ার সময় আমার একটু সুবিধা হবে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রথমে 1 মিনিট। 1 মিনিট পরে আমি কুসুমগুলো ডিমের উপরে দিয়ে দেব। তবে সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি এই ছিদ্রটা একটু বন্ধ করে দিচ্ছি একটা এলাচ দিয়ে, লং দিয়ে, এখানে আমি একটা লং দিয়ে আটকিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি এই যে বাদাম নিয়েছি, আর কিশমিশটা আপনারা সাইডে দিবেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম মরিচ, আমি ঝাল ঝাল কোরমাটা করব। আর দিয়ে দিলাম এখানে 1.5টা পেঁয়াজ নিয়েছি। এখন আমি এগুলো একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আপনাদের সাথে আসতেছি। বন্ধুরা, এই যে 1 মিনিট পরে চলে আসলাম। যেহেতু আমার জলটা আগে থেকে গরম ছিল, এখন আমি কুসুমটা এখানে দিয়ে দিলাম। এভাবে আমি 4টা কুসুমেই দিয়ে দেব। চারটা কুসুমেই দিয়ে দিলাম। এখন আবার ঢেকে নিলাম। এখন আর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। বন্ধুরা, 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। কুসুমটা খুব সুন্দর উপরে রয়েছে। এইভাবে যদি দেওয়া হয় তাহলে কুসুমটা উপরে থাকে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই কুসুমটা একটু ভেঙে গিয়েছিল। এখন আমি জালটাও অফ করে দিচ্ছি। আর 1 মিনিট ঢাকার পরে আমি এটা জলটা ফেলিয়ে একদম নিয়ে নেব। ডিম চারটা কিন্তু 1 মিনিট পরে নামিয়ে নিয়েছি। বাটিটা ঠান্ডা হয়েছে। আমি যদি বাটিতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এর কারণে কিন্তু বাটি দিয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখুন, সবগুলো আমি একসাথে ঢেলে নিচ্ছি। আর এই যে এখন আমি যে মশলাটা, ডিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চারোটা কিন্তু আমি একসাথে ঢেলে নিলাম। আর এই যে দেখুন কত সুন্দর, যেরকম দেখতে লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, এখানে এই যে ডিমটা তুলে নিয়েছি বাটির থেকে, আর এদিকে মশলাটাও করে নিয়েছি। এখন আমি এটা বসিয়ে দেব। এখানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি জিরা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, এখন এখানে দিয়ে দিলাম মশলা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন, একদম কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে পেঁয়াজের।
এখন এখানে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু হালকা একটু হলুদ দেব, তাহলে আমার কাছে ভালো। একদম সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এখানে একটু ঝাল ঝাল করবো, ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া এবং মরিচটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধ দেবো। গুঁড়া দুধটা আমি হালকা একটু গরম জলে, কুসুম কুসুম গরম জলে গুলিয়ে দিয়ে দেবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু কমই দিতে হবে, কারণ এখানে কিন্তু 4টা ডিম। তেলটা কিন্তু ছেড়ে দেওয়া শুরু করেছে, আর তেলটা ছেড়ে দিলেই বুঝতে হবে যে আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। এই যে দেখুন, একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর একদম সীমিত তেল দিয়ে কিন্তু এইটা করব। আপনারা চাইলে আরও তেল বেশি দিতে পারেন, কিন্তু অল্প তেলে রান্না করলেই ভীষণ ভালো লাগে খেতে। আর আমি কিন্তু আমার পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। এখানে 4টা গোলমরিচ দিয়েছি, সাদা কালো, আর একটা লং দিয়েছি। এখন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কুসুম কুসুম গরম জলে এখানে আমি 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। আজকে আমার বাসায় গরুর দুধ নাই, তার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এই যে দেখুন, মশলাটা একদম কষিয়ে নিলাম। সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দেব। জলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম ফুটে উঠেছে। আমি কিন্তু এই ডিমটা কিন্তু ভাজলাম না, আমি এটা ভাপ করে নিয়েছি। এটা ভাজার কোনো প্রয়োজন নাই। এভাবে একবার হলেও আপনারা এই ডিমের কোরমাটা রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু আমার পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি। হালকা একটু কষা কষা গ্রেভি রাখবো। বন্ধুরা, একটু লাড়া দিতে দেরি হয়ে গিয়েছিল, এক সাইড থেকে একটু লেগে গিয়েছে। এখন জালটা একদম কমিয়ে রেখেছি, যেহেতু আমি এখানে অল্প একটু জল ব্যবহার করেছি। এখন আমি জালটা আস্তে একদম কমিয়ে দিয়ে রাখছি। এখানে আমি 3টা মরিচ নিয়েছি, একটু ভেঙে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। আর এখানে এখন আর আমি কোনো মশলা দেব না, যেহেতু আমি জিরার গুঁড়োটাও তখন মশলার সাথে দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। ঢেকে রাখছি। বন্ধুরা, 1 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু কোনো প্রকারের জল নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর মরিচের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর একটা ডিম একটু সাইড দিয়ে ভেঙে গিয়েছে লাড়া দেওয়ার সময়। আর আমি সম্পূর্ণ ডিম কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে একদম নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একদম মাখো মাখো রান্না করেছি। কেমন হয়েছে আমার ডিমের কোরমাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এখানে বিদায় নিচ্ছি। বাই।